গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইদানিং রেগুলারলি ব্লগ পোস্ট করতে পারছি না, সময়ের অভাবে ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠছে না। তবে আজকে যেহেতু সকালবেলা বেরিয়ে পড়েছি বিশেষ একটি জায়গায় যাওয়ার জন্য, তাই আজকে ভাবলাম একটা ছোট ব্লগ বানাই। এখন বাজে ভোর 5টা, তবে বাইরের পরিবেশ দেখে তা একদমই মনে হচ্ছে না। সকালবেলা রোদের এত তেজ, বিশ্বাসই হচ্ছে না যে এখন এতটা সকাল। যাই হোক, স্টেশনে চলে আসলাম আর এখন গ্যারেজে গাড়ি রাখছি। স্টেশন শেওড়াফুলি, আশা করি সবাই চেনো, সেটা নতুন করে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই। আর আমরা কোথায় যাচ্ছি সেটা খানিকটা পরেই না হয় বলছি। সচরাচর এতটা ভোরে ওঠা আমার অভ্যেস নেই, তাই একটু কষ্ট হচ্ছিল বটে। কারণ কিছু কিছু সময় কষ্টকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। যে কোনো কাজ বা সাফল্যের কোনো শর্টকাট হয় না, তাই প্রথম থেকে শেষ অবধি কষ্ট করে খেটে করার একটা আলাদাই আনন্দ রয়েছে। কথা বলতে বলতে চলে আসলাম টিকিট কাউন্টারে। আমার তো প্যান্ডেল থেকে হাওড়া মান্থলি করাই থাকে, কিন্তু যেহেতু বাপি সঙ্গে যাচ্ছে তাই ওর জন্য একটা টিকিট তো কেটেই নিলাম। এই সুযোগে বহুদিন পর আমরা দুজনে একসাথে কিন্তু বেরোলাম। সচরাচর দুজনের একসঙ্গে বেরোনোর সময় খুব কমই হয়, আর ছেলেটা সঙ্গে থাকলে ওকে না নিয়ে বেরোতেও বড্ড খারাপই লাগে। আর আজকে যেহেতু অনেকটা ভোরে বেরিয়েছিলাম, আর যেখানে যাব সেখানে গেলে ছেলের কষ্টই হতো, সেই কারণে ওকে আর নিয়ে সঙ্গে করে যাইনি। চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। আর শেওড়াফুলিতে তো বিশাল হাট বসে, তোমরা সবাই জানো। রেল লাইনের ধারে প্রচুর বাজার নিয়ে সবাই বসেছেন। আর কথা বলতে বলতে আমাদের ট্রেনও চলে আসলো, ব্যান্ডেল লোকাল। আর সকালবেলা ট্রেন তো ফাঁকাই ছিল, তাই উপভোগ করতে করতেই যাচ্ছিলাম। ততটাও রোদ তখন বাড়েনি, তাই পরিবেশটা বেশ ভালো লাগছিল। জানলার ধারে বসে যাওয়ার একটা আলাদাই আনন্দ। জানলার পাশের এই পরিবেশ, গাছগাছালি দেখতে দেখতে কী যে ভালো লাগে, কোথা দিয়ে যেন সময় কেটে যায়। শহর ছেড়ে যত ভেতরের দিকে এগোই ততই যেন গাছের পরিমাণ বাড়তে থাকে। আর দেখতে যে কি ভালো লাগে, আমি তো বসে বসে দেখছিলাম আর ঘুমে ঢুলছিলাম। কারণ এত সকালে এরকম হাওয়া পেলে কার না ঘুম আসবে, তোমরাই বলো। তবুও বেশ ভালো লাগছিল। এত সকালে বহুদিন পর বেরোলাম, কারণ প্রত্যেক দিন অফিস যেই সময় বেরোই তখন অনেকটা বেলাও হয়ে যায়। আর চারিদিকে প্রচণ্ড ভিড়, ট্রেনে ভিড়, মেট্রোতে ভিড়, ভিড় ভিড় করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। আর আজকে সকাল সকাল এত ফাঁকা ট্রেনে এসে বেশ ভালো লাগছিল। পৌঁছে গেছি আমাদের গন্তব্য চুঁচুড়া স্টেশনে। না, এখানেই গন্তব্যের শেষ নয়, এরপরেও আরও কিছুটা পথ পেরিয়ে যেতে হবে আমাদের আসল গন্তব্যে। স্টেশনে এসেই নিচে নেমে অটো দাঁড়িয়েছিল, আর আসতে না আসতেই অটোতে বসে পড়লাম, অটোও ছেড়ে দিল। বেশ কিছুটা সময় যাওয়ার পর আসলাম চুঁচুড়া ফেরিঘাটে। কারণ আমরা যেখানে যাব সেটা কিন্তু ঘাট পেরিয়ে ঘাটের ওপারে যেতে হবে। আর আশা করি চুঁচুড়া ঘাট পেরিয়ে কোথায় যাওয়া যায় সেটা তোমরা সবাই জানো। সবটাই বলছি, কেন এত সকালে তড়িঘড়ি করে বেরোনো, কেন এখানে আসা। এসেই দেখলাম একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, তাই ভীষণ তাড়াহুড়ো করে দুটো টিকিট কেটে নিলাম। এই পার থেকে ওই পার যাওয়ার ভাড়া 8 টাকা করে প্রতিজন। তো 16 টাকার টিকিট কেটে এখন আমরা গঙ্গা পেরিয়ে যাব। আর এখানকার গঙ্গাটা একটু বেশিই চওড়া, কারণ আমাদের শেওড়াফুলিতে কিন্তু 6 টাকা করে সম্ভবত ভাড়া নেয় লঞ্চ পেরোতে। আর গঙ্গার ঘাটে এরকম সূর্যোদয়ের পর পরিবেশটা যে কী ভালো লাগছিল। অলরেডি একটা ভিডিও আমি সকালবেলা শেয়ার করেছিলাম, আর এখন তোমাদেরকে ব্লগে আরও একবার দেখাচ্ছি। এত জল চারিদিকে আর নীল আকাশ, কোথাও গিয়ে যেন নদীর জল আর আকাশের সীমানা একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সকাল সকাল এরকম দৃশ্য দেখা মানে খানিকটা চোখের আরাম। আমাদের দৈনন্দিন ব্যস্ততায় এটুকুই তো অক্সিজেন, মন ভালো রাখার রসদ যোগায়। অনেকক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে বসেছিলাম, কিছুই না, নিজের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। জীবনে অনেক মানুষ থাকে, তবে কখনো কখনো নিজেকেই নিজের সঙ্গ দিতে হয়, তার মধ্যে একটা আলাদা ভালো লাগা রয়েছে। গঙ্গার ঘাট পেরিয়ে গেছি আর চলে এসেছে আমাদের এই পারের ফেরিঘাট। কত অল্প সময় একটা নদী পেরিয়ে চলে আসলাম, ওপার থেকে এপারে চলে এসেছি। আর এইটুকু পথ কিন্তু আমরা হেঁটেই যাব। সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য মুখ চোখের এই অবস্থা, তবুও মনে অনেকটাই আনন্দ হচ্ছে। কারণ এতদিন পর তিনি ডেকেছেন, এতদিন পর মনের একটা অপূর্ণ ইচ্ছা আমাদের পূরণ হতে চলেছে। বহুদিন ধরেই ভেবেছিলাম আসবো আসবো, কিন্তু কথায় বলে না, উনি না ডাকলে তোমার সেখানে যাওয়া হবে না। অবশেষে তিনি ডেকেছেন, আর তার ডাকেই সাড়া দিয়ে আমরা চলে এসেছি তার কাছে, নৈহাটির বড় মায়ের কাছে। দূর দূরান্ত থেকে মানুষজন যার মহিমায় তুষ্ট, যার জন্য পাগলের মতো মানুষের ভক্তি, সেই বড় মার কাছে আমরা আসলাম। মনের অনেক আকাঙ্ক্ষা যখন আমরা সৎ পথে কিছু চাই, তিনি কিন্তু দিয়েছেন। আর দিয়েছেন বলেই তার এত মহিমা।
অনেক বাধা বিপত্তি, অনেক ঝড়ঝঞ্ঝা জীবনে আসে, জীবনে যায়, তবে এনাকে স্মরণ করলে কিছুটা হলেও মন থেকে যেরকম শান্তি পাওয়া যায়, ইনি কিন্তু ঠিক সেইভাবেই পাশে থেকে সকল সমস্যার সমাধান করে দেন। হ্যাঁ, আমি তো প্রমাণ পেয়েছি, আর সেই কারণেই তার কাছে ছুটে আসা। এত দিন পর, অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, কিন্তু কিছুতেই দুজনের সময় হচ্ছিল না। আর সময় নয়, বারবারই একটা কথা বলছি, তিনি ডাকেননি হয়তো, আর সেই কারণেই আমরা আসলাম। অনেক ভোরে বাড়ি থেকে বেরিয়েছি, সকাল 5টার সময়, এখন বাজে 6টার মধ্যে আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম। এখান থেকে আমাকে অফিসে যেতেই হবে, সেই কারণে এতটা ভোরবেলা এখানে এসে লাইন দেওয়া। আর এসে মোটামুটি জনা 5-6 পরেই আমরা দাঁড়িয়েছিলাম। একবার মন্দিরের গেট খুললো, তখন আমরা ডালা পুজোর যে ডালাটা নিয়েছিলাম সেখান থেকে ফুলের মালাগুলো ওনারা চাইলেন। একটা বড় গামলা করে মালাগুলো ওনাদেরকে দিয়ে দেওয়া হলো। এই মালা দিয়েই কিন্তু ওনারা মাকে সাজাবেন। মন্দির খোলে ঠিক সকাল 8টায়, তবে তার আগে থেকেই অনেক মানুষ এসে এখানে দাঁড়িয়ে যান ঠাকুরকে পুজো দেবেন বলে, কারণ দিনের বেলা রোদ রয়েছে প্রচুর, তাই যত বেলা বাড়বে মানুষের কষ্টও বাড়বে। তাই যতটা সকাল সকাল পারা যায় তত সকাল সকাল এলে কিন্তু আমাদেরই ভালো। যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি পুজো হবে। ডালা নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি, কখন ওনাকে একটু দেখব। ভেতরে গিয়ে ভিডিও করার কোনো অ্যালাউ নেই, সেটা আমি জানি, তবুও আশা করছি যদি একটা ছবি অন্তত ওনার পাই, যদি একটুখানি ওনাকে ক্যামেরাবন্দি করে রাখতে পারি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর দেখতে দেখতে সময় এগিয়ে চলেছে, আর অবশেষে এখন মন্দিরের গেট খোলা হবে, তারপর দেখতে পাবো ওনাকে। গেট খুলেছে, ওখানকার একজনের পারমিশন নিয়েই ঠাকুরের ভিডিও করেছি, একটু ছবি তুলেছি। কিচ্ছু চাইতে পারিনি, মায়ের কাছে অঞ্জলি দিয়েছি, আর নিজের অজান্তেই অযোধ্যারায় কেঁদেছি। নিজেই বুঝতে পারছিলাম না এত কান্না আমার কেন পাচ্ছে। তবুও এখানে গিয়ে দাঁড়ানোর পর মনে যে কি অদ্ভুত একটা শান্তি হলো, কেন জানি না মনে হলো নিজের কাছের কেউ যে দূর থেকে বলছে সৎ পথে থাকো, আমি সবসময় আছি। আর এটাই আমি তার কাছে চেয়ে আসলাম, তিনি যেন ন্যায়ের বিচার করে। কারণ আজকালকার জগতে অনেক অনেক অন্যায় হচ্ছে চারিদিকে, সেই সমস্ত অন্যায়কে প্রশ্রয় না দিয়ে যারা প্রকৃত সৎ পথে ন্যায়ভাবে নিজেদের জীবনযাপন করে বা ভালো কিছু করার চেষ্টা করে, তুমি শুধু তাদের পাশে থেকো। তারা তোমার কাছে কিচ্ছু চায় না, কিন্তু কখনো কখনো কোনো অন্যায় যদি কারোর সঙ্গে হয়, তখন কিন্তু ন্যায় বারবার হেরে যায়। তাই তোমার কাছে একটাই চাওয়া, তুমি শুধু মাথায় আশীর্বাদের হাতটুকু রেখো। ভুল করলে শাস্তি দিও, তবে ভুল না করলে অকারণে শাস্তি দিও না। এটা বড্ড কষ্ট পাই। যাই হোক, অনেক কথা বললাম, মনের অনেক অনেক ইচ্ছা তাকে জানিয়ে আসলাম। আশা করি তিনি থাকবেন। মন্দিরের পাশেই একটা দোকান থেকে আমরা পুজোর জন্য ডালা নিয়েছিলাম। ফেরার পথে উপরি পাওনা হিসেবে মায়ের একটা ছবি তারা আমাদেরকে উপহার দিল। সকাল সকাল দিনটা এতটা ভালো কাটলো, আশা করি সারাটা দিন এরমভাবে ভালো কাটবে। ফেরার সময় দেখলাম অনেক বড় লাইন পড়েছে, আরও অনেক দর্শনার্থী এসেছেন মাকে পুজো দেওয়ার জন্য। আমাকে এবার যেতে হবে অফিস, আবার আসবো সময় সুযোগ পেলে, আবার আসবো তিনি ডাক দিলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।